সুধা বলে মেজমা কেন এই বাড়ির খাবার খাবে না? তখনই সুধার শাশুড়ি বলে একদিন মেজর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই মেজ মাকে না জানিয়েই নিজের বাবাকে দেখতে গিয়েছিল, আর সেজন্যই মা মেজকে শাস্তি দিয়েছে। মা বলেছে 1 মাস মেজর খাবার এই বাড়ির হেসেলে রান্না হবে না। কথাটা শুনেই সুধার খুব মন খারাপ হয়ে যায়, সুধা যেন ভাবনার সাগরে ডুবে যায়। তখনই সুধার শাশুড়ি সুধাকে বলে তুমি তো এই বাড়িতে নতুন মা, আস্তে আস্তে এই বাড়ির সমস্ত নিয়ম কানুন জানতে পারবে। সুধার মনটা খুব খারাপ হয়ে যায়। সুধা তরিতার থালায় লুচি বেড়ে দিচ্ছে, তখনই তরিতা সুধাকে আস্তে আস্তে বলে সুধাদি, তোমার ডিভোর্সের সত্যিটা যখন ঠাম্মি জানতে পারবে সেদিন তুমি বুঝবে যেই ঠাম্মিকে তুমি ভগবান মনে করছো তিনি আসলে কত বড় হিটলার, আর আমরা তার আসামি। সুধা তখন মনে মনে ভাবতে থাকে এই বাড়িতে সকলে ঐতিহ্য সংস্কৃতির নামে অনেকটাই পিছিয়ে আছে, কুসংস্কারে ডুবে আছে। আমার এদের সবাইকে আলোতে আনতেই হবে। সুধা তখন বলে মেজমা, প্রত্যেকটা সন্তানের উচিত মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা। একজন ছেলের যেমন তার মা বাবার প্রতি দায়িত্ব থাকে, ঠিক তেমনি একজন মেয়েরও আছে। তাই তুমি কোনো ভুল করোনি নিজের বাবাকে দেখতে গিয়ে। তখনই মেজমা বলে কিন্তু এই বাড়ির নিয়ম আলাদা মা, এই বাড়ির নিয়মে এমনটা হয় না। সুধা বলে কিন্তু সময়ের সাথে সাথে নিয়মকেও বদলাতে হয়, আমি কি ঠাম্মির সঙ্গে কথা বলবো? তখনই সেখানে তেজ আসে। তেজ এসে বলে ঠাম্মির নিয়মে এই বাড়ির শেষ কথা, আর ঠাম্মির নিয়ম কখনো বদলাবে না। কিন্তু এখানে কি বিষয় নিয়ে কথা হচ্ছিল? তখনই তেজের মা কাকিমা বিষয়টি এড়িয়ে যায়। তখনই সেখানে ঠাম্মি আসতেই তেজ বলে ঠাম্মি আমি অফিসে যাচ্ছি। ঠাম্মি তখন বলেন না তোমার কোথাও যাওয়া হবে না, সুধার মা কল করেছিল, আজ তোমরা দিরাগমনে সুধাদের বাড়িতে যাবে। সুধা তখন মনে মনে ভাবতে থাকে উনি তো আমাকে মেনেই নেননি, উনি নিশ্চয়ই দিরাগমনে যাবেন না। তাই সুধা ঠাম্মিকে বলে ঠাম্মি ওনার হয়তো কাজ আছে, থাক না যেতে হবে না। তেজ তখন সুধার হাত ধরে বলে ঠাম্মি তুমি যখন বলেছ আমি যাব, নিয়ম মেনে যখন বিয়েটা করেছি তখন এই নিয়মটাও পালন করব।